কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি, সব কিছুতেই আছে নারী। কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী। কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন খবরদার, খবরদার মহিলা বাড়ি থেকে বের হবে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জাহিলিয়াতের মতন করে তোমরা তোমাদের চেহারাকে পথ প্রদর্শন করিও না। তোমরা বাড়িতে থাকো। তবে 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 তোমার যদি প্রয়োজন থাকে, তোমার প্রয়োজন যদি হয়, দরকার হয়, কারণ বিশেষে তুমি বাড়ি থেকে বের হবে। নচেত তুমি আপনার কিনা খেয়াল খুশি নিজের মতন করে বের হবে না। আমরা তো হতে চাইছি খাদিজার মতন, আমরা তো হতে চাইছি মা আপনার কিনা আয়েশা, আপনার মা আয়েশার মতন, আপনার কিনা ফাতেমার মতন। কিন্তু আফসোস লাগে আমাদের পর্দার গর্দানকে আমরা উড়িয়ে দিয়েছি। অথচ আপনি একটা ঘটনা বলে আমি ঘটনাটা সে আপনি ডানের দিকে চলে যাব। ঘটনাটা এত ইন্টারেস্ট আপনাদের কাজে লাগবে বোন, আপনার জন্য আমি ঘটনাটা আপনার সামনে তুলে ধরছি। পর্দা কত দামি জিনিস রে, পর্দা কত ইজ্জতওয়ালা। যে একজন ফাতিমা আপনার কিনা, আর আল্লাহ রাসূল বলে দিয়েছেন ফাতেমা রে, ও মা ফাতেমা, আমি মারা যাব, তোমার 6 মাস পর তোমার মৃত্যু হবে। এই কথা কিন্তু এলান বিশ্ব নবী আপনার ফাতেমার কানে দিয়ে দিয়েছে। তো একদিন হঠাৎ করে তার নানি আপনার কিনা উম্মে সুলাইম, সরি আসমা বিনতে উমাইস, এই আসমা বিনতে উমাইস নানি তিনি একদিন ফাতেমাকে বলছে, ওরে তোকে হিজরতের একটা গল্প শোনাবো শোন। তো হিজরতের গল্প শুনতে 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 বলতে বলতে বলছে এই হলো, এত কষ্ট হলো, এত মারামারি হলো, এত আপনার শহীদ হলো, কত কিছু ঘটনা বলতে বলতে
বলতে আপনার ফাতেমার ধ্যান কিন্তু অন্যদিকে চলে গেছে। আর যেমন অন্যদিকে ধ্যান চলে যাবা, এবার নানি বলছেন, দেখ কেমন কথা, তোকে হিজরতের গল্প শোনাচ্ছি তুই অন্যদিকে মন দিয়ে দিছিস কেন, কি হলো তোর ফেখারায়? তো এবার ফাতেমা বলছে, নানি আমার, আপনি আমাকে হিজরতের কথা শোনাচ্ছেন, আমাকে ভালো লাগে না, কারণ আমার কিছুদিন পরে মওত হবে, মারা যাব। আমার আব্বা বিশ্বনবী আমাকে বলে গেছেন এই 6 মাস ডিফারেন্সের মধ্যে কিছু আপনার মারা যাব। তো আমার সময় কাছে এসেছে, আমার একটা টেনশন শুরু হয়ে গেল। বলছে কিসের টেনশন? তো টেনশনটা হচ্ছে এই যে পৃথিবীর কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই, আমি ধলো না কালো এটা আমি কাউকে দেখতে দিই নাই, আমি কত ফুট লম্বা, কত ফুট বেটে, চওড়া না মোটা, এটা আপনার কিনা কেউ দেখেনি। অথচ যেদিন আমি মারা যাব সেদিন তো দুনিয়া আপনার কিনা পরিবার, আপনার কিনা বাইরের লোক আমাকে দেখতে আসবে, আপনার পাড়ার কিছু মেয়ে আসবে, মহিলা আসবে, তারা তো আমাকে দেখতে আসবে, সেদিন তো আমাকে বুঝে নেবে আমি কত ফুট লম্বা, আমি কত ফুট চওড়া, আমি কতটা মোটা, কতটা পাতলা, তারা তো বুঝে নেবে। এই জন্য আমার টেনশন শুরু হয়ে গেছে। আজকে আমি পর্দায় বেঁচে আছি বলে আমি পর্দায় নিজেকে সংযত রেখেছি, কাউকে আমি দেখতে দিই নাই, কিন্তু আমি যখন মারা যাব তখন তো আমি নিজে কন্ট্রোল করতে পারবো না, দুনিয়ার লোক তো আমাকে দেখে ফেলবে, এই টেনশনে আমি রয়েছি। আহারে কেমন মহিলা গো, মরবে তো মরার পরে ওর শরীরটা কেমন থাকবে, পর্দা হবে কি হবে না, এ নিয়ে মা আপনার কিনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত যে আপনার টেনশন, যে আমি মরে যাব তখন আমি নিজেকে সংবরণ করতে পারবো না, তো আমার এ নিয়ে আমার টেনশন। এজন্য এবার নানি বলছে, কি বলছে নানি বলছে, বুবুরে আমি তোর জন্য একটা কাজ করে দিতে পারি। কি কাজ? বলছে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, কাজটা হচ্ছে যখন তুমি মারা যাবে আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে নেয়, যদি আমি বেঁচে থাকি, তাহলে তোমার জন্য একটা সুন্দর একটা কাজ করব। বলছে বল বুবু বল, তাড়াতাড়ি বল কি কাজ করতে হবে। তো বলছে যখন তুমি মারা যাবে তখন আমি এমন সুন্দর করে তোমাকে ঢেকে দেব রে, 4টা গম্বুজ তোমাকে করে দেব, আর চারটা যখন চারদিকে ডাল পুঁতে দেব তো বড় করে একটা পর্দা দিয়ে সম্পূর্ণ তোমাকে ঢেকে দেব, আর কেউ দেখতে আসলেও বুঝতে পারবে না তুমি মোটা না পাতলা, লম্বা না চাপ না বেটে, আপনার এক ধলো না কালো, এই জিনিসটা বুঝার কার উপায় থাকবে, আপনার উপায় থাকবে না, এটা কেউ বুঝতে পারবে না। আর যেমনই বলা তো ফাতিমা কি হাসতে লাগলেন, যে বলছে বুবু আল্লাহ তাআলা যেন তোমাকেও ওই রকম রক্ষণাবেক্ষণ করেন, তুমি যেমন আমার হেল্প করবে, সাহায্য করবে, আল্লাহ যেন তোমাকে ওই রকম সাহায্য করে। আহা কি দেখেন পর্দা, মরবে তো পর্দাটা কিভাবে করতে হবে এ নিয়ে টেনশন, আর আপনার মেয়ে আপনার বোন ঢং ঢং করে রাস্তায় চলে যাচ্ছে বেহায়ার মতন করে, জিন্দা রাস্তায় চলছে বেগা, অথচ কত পুরুষ তাকে দেখেছে, কত দেখে ফেলেছে। শুধু তাই নয়, ওই বোনটা আবার কি হয়ে গেছে, আওয়ারা হয়ে গেছে, ছেলেদের প্রেমে মত্তহারা হয়ে গেছে, লিঙ্গ সম্পর্ক রেখে দিয়েছে, পর্দা নাই, পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে, এমনকি তার যৌবন, তার জীবনটাকে একটা পর পুরুষকে বিলিয়ে দিয়ে কোনো দ্বিধাই করে না। এই তো অনেক, তাই জন্য দেখা যায় যে আজকে সমাজে এমন হয় যে মা বোনের পেটে বাচ্চা চলেছে, বিয়ের আগে পেটে বাচ্চা করে দিয়েছে, এক পর্দা না করার কারণে, 2 শরীয়তকে মানার না কারণে আজকে তার পেটে বাচ্চা যখন হয়ে গেছে তখন কি বলছে, এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে, মা বোনদের বুদ্ধি, বাচ্চা নষ্ট করতে হবে। ওই বাচ্চাটা বিচারের মাঠে সেদিন বলবে 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলাম, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন,
বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা বোন শেষে কথা বলি যে পর্দার গর্দান উড়াইন না, পর্দাটাকে করার চেষ্টা করুন। এবার আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে হাদিসে এরকমও আছে যে সবচাইতে মেয়েরা সবচাইতে জাহান্নামী হবে। আল্লাহ রাসূল এক জায়গায় খুতবা দিলেন, খুতবা দিতে 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 খুতবা দিতে দিতে পুরুষের শেষ হয়ে গেল। এবার মহিলার দিকে চলে গেলেন, ঈদের খুতবা দিয়ে আবার মেয়েদেরকে খুতবা করছে, এই মহিলারা তোমরা বেশিরভাগ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। যে কেন? একজন মহিলা দাঁড়িয়ে গেল, কেন যাব? বুঝে তোমরা স্বামী না শুকরি করো, স্বামীর কথা তোমরা প্রাধান্য দাও না, স্বামীর কথায় তোমরা খোঁটা মারো। শুধু তাই নয়, এই জন্য বলছে বিষ্ণু বলছে, এই মহিলারা তোমাদেরকে আমি বেশি দেখলাম জাহান্নামে, এই জন্য তোমরা বেশি 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 করে দান করো, দান করো। যদি দান না করো তাহলে তোমাদের বাঁচার কায়দা নাই। তো বিশ্বনবী তো অন্য কথা বলতে পারতেন যে এই মহিলা তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে আপনার কিনা রোজা রাখো, এই কথা না বলে দানের ব্যাপারে উৎসাহিত করলো যে এই মহিলারা তোমরা বেশি বেশি করে দান করো, অল্প হলেও বেশি হলেও যতটুকু তোমার সামর্থ্য আছে সেই অনুযায়ী তুমি আল্লাহর রাস্তায় দান করো। সেই দিনকে সমস্ত মহিলা দান করতে শুরু করেছিলেন, এত দান শুরু করে দিয়েছিলেন যে আপনার বেলাল একটা চাদর ফেলে দিয়েছে, আর ওই বেলালের উপরে আপনার কিনা চাদর উপরে দান পড়তে আছে পড়তে আছে পড়তে আছে। বলেন তো কোন মা বোন আছেন, আমি আপনার কিনা 10 জন কোন মা আছেন যে 5,000 টাকা শুরুয়াত আগে 5 জন 5,000 টাকা করে দিবেন? কোন বোন আছেন যে 5,000 টাকা করে আল্লাহ রাস্তায় দেবেন এই জাহান্নামে বাঁচার জন্য? বিষ্ণু বলছেন আমি বেশিরভাগ দেখলাম নারীরাই হচ্ছে সবচাইতে জাহান্নামের পর্যায়ে চলে গেছে। আর বিশ্বনবী বাঁচার একটা মশলা দিলেন, বাঁচার একটা রাস্তা দিলেন যে মহিলা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতে থাকো। মা বোন আল্লাহ রাস্তায় দান করুন, দান আপনার কমে যাবে না। দেখেন দুনিয়াটা এমনই একটি জায়গা, দুনিয়া সব কিছু থেকে যাবে, শুধুমাত্র আপনি চলে যাবেন, কেউ আপনার সঙ্গে যাবে না। দান কত গুরুত্বপূর্ণ জানেন? এই দানের বদলাতে আপনার ইহকাল এবং পরকাল দুটাই সাকসেস হয়ে যাবে। আপনি ওই মহিলা সাহাবীদের মতন মা বোন কি দান দিতে পারবেন না? বলেন 10 জন কোন মা আছেন 5,000 টাকা করে দিবেন? আচ্ছা যদি টাকা নিয়ে আছেন তো কোন মা আছেন, কোন খালা আছেন, কোন বোন আছেন যে আপনি আপনার হাতের বালাটাকে আজকে খুলে দেবে, নাকের ফুলটাকে আপনি আজকে খুলে দেবেন, আংটি খুলে দেবেন যে আমি আল্লাহর রাস্তায় আজকে আমি আংটিটাকে দিয়ে দিলাম, জাহান্নাম থেকে বাঁচতেই হবে আমাকে। শুধু তাই নয়, এরকম করে একটা মহিলা ছিল, যেই মহিলা একটা বুড়ি মেয়ে দান করতে আপনার কিনা দান নিতে এসেছে, একটা বুড়ি মেয়ে তো দান দিতে এসেছে, তো রুমালে করে দান দিতে এসেছে, বলছে এ মৌলানা সাহেব দানটা আপনি নিলেন, আমার গলার হার আছে, কানের ফুল আছে, আপনার কি আপনার কি নাম কানের ফুল আছে, নাকের ফুল আছে, কানের দুল আছে, আপনার হাতের বালা আছে, সমস্ত কিছু আমি আল্লাহ রাস্তায় এই মসজিদের জন্য আমি দান করে দিলাম। এবার ওই বুড়ি মেয়েটাকে বলছে, একটা আলেম জিজ্ঞাসা করছে পার্সোনাল ভাবে, বলছে মা কি ব্যাপার, তোমার বাড়িতে কি কোনো আপনার কিনা ছেলে মেয়ে নাই, মেয়ে নাই, বেটা নাই, বেটি নাই? তো বলছে আছে। তাহলে আপনি সমস্ত কিছু কেন আজকে খুলে দিলেন? এবার ওই মহিলাটা বলছে, বেটা রে তুমি শুনে না, এটা আমার জিনিস, আমার প্রিয় জিনিস, এই প্রিয় জিনিসটা আমি সবচাইতে বেশি ভালোবাসি, এটা আমার স্বামী দিয়েছে, এটা আমার মা দিয়েছে, এটা আমার আব্বা দিয়েছে, আমি আর বয়স 60 বছর হয়ে গেছে, কিছুদিন পর আমি মারা যাব, তো মারা যখন যাব তো আমার এই জিনিসটা আমি আল্লাহকে জমা দিয়ে দিলাম। কেন জমা দিলাম শুনে লাও, আমার মেয়েদেরকে আমি দিলাম না, মেয়েদেরকে আমি তো দিয়েছি, আমি যদি এগুলো আমি দিয়ে দিই তো মেয়েরা আপনার কিনা বেটা বিয়ে দেবে, জমি জায়গা নিবে, আর কিছু নিবে, দিয়ে ওরা শেষ করে দেবে, কিন্তু আমি এটা আমার প্রিয় জিনিস, এই সোনা চাঁদি যেগুলো আছে সমস্ত কিছু আমি আল্লাহকে দিয়ে দিলাম। আর যখন আমি মারা যাব রে, সেদিন আমি আল্লাহকে বলবো, মাবুদ তুমি আমার ওই গলার হারটা দাও, কান আপনার কিনা নাকের ফুলটা দাও, কানে দুলটা দাও, হাতের বালাটা দাও, ওটা আমি পরবো। দুনিয়ায় আমি 40 বছর 45 বছর করলাম, এবার যখন আমি মারা যাব ওটাও যেন মরার পর যেন পড়তে পারে, এই জন্য আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম।
ওই রকম কোনো মা আছেন যে ওই বুড়ি মেয়েটার মতন আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন? আসেন বলেন চটচট করে, আমি তো বুঝতে পারি না, বেকায়দায় পড়ে গেছি, জালসা তো আমি এরকম করি নাই, ছেলে মেয়ে উভয় থাকে তারপরে কালেকশন করতে পারি। এখন আপনাদের কেমন দানের উদাহরণ তা আমি জানি না, একটা দান আছে কি না, সব থেকে গেল ওদিকে। সিজা জান্নাত 2000। কি নাম? সিজা জান্নাত। সিজা জান্নাত। জান্নাত কত দিয়েছে? 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। এই মন দেখেন, প্রথম এসে 2000 টাকা দিয়েছেন, আমি 5000 টাকা চেয়েছি। কোন কি বোন আছেন, কোন কি মা আছেন যে 5000 টাকা দিবেন? দেখেন আপনার মাল কিন্তু 3টি, আপনার মাল 3টি, তবে একটা জিনিস টিকবে, একটা মাল টিকবে, বাকি দুটা ভ্যানিশ হয়ে যাবে। এটা আমার কথা নয়, হাদিস থেকে বলছি। মানুষের সম্পদ, ধন সম্পদ, মালামাল, টাকা পয়সা যত থাক, এ মানুষের কিন্তু 3টা, বাকি দুনিয়ার যত যা আছে সব থেকে যাবে। বিশ্বনবী বলছেন, এই সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো বলছে আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে ভালোবাসি না। তো বলছে না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো, নিজের মালকে ভালোবাসো না। নিজের মালকে তোমরা ভালোবাসো না, বরং পরের মালকে তোমরা বেশি ভালোবাসো। তো বলেন, পাঠান দান আল্লাহর রাস্তায়, মায়েরা পাঠান। আপনার মাল 3টি, আবারও বলছি, এক, আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার, আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার, ওটা আপনার, যেটা আপনি পরে আছেন ওটা আপনার, আর যেটা আল্লাহর রাস্তায় আপনি জমা দেবেন ওটা আপনার। কিন্তু এই দুটা টিকবে না, একটা টিকবে। আপনি যেটা খাচ্ছেন ওটা হচ্ছে খানা, ওটা কি? খানা। আর 12 ঘন্টা পার হয়ে যাবে পায়খানা, শেষ। যেটা খেলেন খানা, শেষ হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। নাম্বার 2 নম্বর হচ্ছে আপনি এই পোশাকটা পরে আছেন, এটা আস্তে আস্তে পুরাতন হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, এই দুটা টিকবে না। আর যেটা আল্লাহ রাস্তায় জমা করবে, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, ইয়াতিমখানায় হোক, যেখানে হোক, আল্লাহর উদ্দেশ্যে যদি জমা করা হয় ওটাই জমা থেকে যাবে, বাকি দুনিয়ার যত আছে সব কিছু শেষ হয়ে যাবে। তো মন আসেন, একজন পেয়েছি 2000 টাকা, আর কোন বোন আছেন যে আল্লাহর রাস্তায় আমি তো মরে যাব, শেষ হয়ে যাব, বাড়ি গাড়ি সব দুনিয়ায় থেকে যাবে? আহারে, আমরা সন্তানের জন্য কত কিছু চেষ্টা করি, বাড়ি করে দিই, জায়গা নিই, জমি নিই, কিন্তু আপনি নিজের জন্য কি করছেন? কি ব্যাপার, কেন ডিস্টার্ব করছে গো? আজিব লীলা। হ্যালো, ডিস্টার্ব হচ্ছে খুব। বলেন কোন মা বোন আছেন ফাটাফাট আছে? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর? রে মন আমার কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জ ছেড়ে, ধরা যাবে সুবিরাবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর। রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর? রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর? গাড়ি বাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায়, আসল বাড়ি নিয়ে যাবে কাঠের গাড়ি খড়িয়ায়। গাড়ি বাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায়,
বন্ধু দালান ঘর। আসেন দান করুন। দান এমন একটা জিনিস, দান করলে আপনার বালা মুসিবত আল্লাহ দূর করে দেবেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন যদি কোনো বান্দা কোনো বান্দি দান দেয় তাহলে কবরে শাস্তি মাফ হয়ে যাবে, কবরের আযাবকে বন্ধ করে দেওয়া হবে। কোন কি মা আছেন আল্লাহর হস্তে আল্লাহর দ্বারাই দান করবেন। 1000 কথা তাড়াতাড়ি করুন, নামাজের টাইম হচ্ছে বলে হ্যাঁ মা বোন দেখেন আর খুব জোরে 1000 করে অনেক হবে, 1000 করে 1000। আচ্ছা 5000 না 1000 করে দেন। কোন মা বোন এক বেশি নয়, যদি আপনার কোটি নয়, কোন মা কি পারলেন না একটা আংটি খুলে দিতে? আজকের স্টেজে আমি অত দূর মুর্শিদাবাদ থেকে এসেছি, বিশেষ করে উত্তর দিনাজপুরের মেয়েরা খুব দান দেয়। উত্তর দিনাজপুরে যখনই বলি আন্টির কথা, এক মা 1000 একজন মা দিয়েছেন 1000 টাকা, আসেন চটচট করে। আর একজন মহিলা তরফ থেকে দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। মা বোন আছেন চটচট, বেশি নাই। আপনি যদি 1000 করে পারেন, আরে 500 যদি পারেন তো ফাটাফাট আপনি আল্লাহ রাস্তায় দেন। একজন মা দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি দান করে নাও। আল্লাহ আমি জানি না, বরং তুমি জানো তোমার বান্দি কি উদ্দেশ্যে দান করেছে, তার মনের খবর তুমি আল্লাহ জানো। অতএব যে উদ্দেশ্যে দান করেছে মাবুদ রে, ওই মা ওই বোনের দানটা তুমি আল্লাহ কবুল করে নাও। চটচট করে মা বোন বলেন আল্লাহ রাস্তায় দান দেন, এই দান কিন্তু কমে যাবে না। আর একজন মহিলা তরফ থেকে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। আর একজন দিয়েছেন 1000 টাকা। মা বোন আন্টি পাওয়া যাবে না, মালা কোন বোন যদি মালা থাকেন দেন, একটা হোক যে একজন আমি মালা দিলাম, মালা দিয়ে একটু শুরু করেন তো করে দেখি। আসেন চর্চা করে দান। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কি তুমি আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাল ধন ছিল তোমার দাদার, সেই মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। কি নাম? আমিনা বিবি আমিনা বেওয়া দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কি আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান দিয়েছেন আল্লাহ তুমি দান